ক্রিকেটের পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে যে কোটি দেশ আছে সে লিস্টে সবচেয়ে অভাগা দল বোধ হয় আফগানিস্তান। একে তো ঘরের মাঠে দেশটা আয়োজন করতে পারে না কোনো আন্তর্জাতিক ম্যাচ, উল্টো দিকে ভিন্ন দেশের মাঠ ভাড়া নিয়ে নিজেদের আন্তর্জাতিক সিরিজ চালানোতেও পোহাতে হয় নানা বিপত্তি। এই যেমন এবার প্রথমবারের মতন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছে দলটার, কিন্তু ভারতের গ্রেটার নয়ডাকে নিজেদের হোম ভেন্যু বানিয়েও টেস্টের 2 দিনই খেলা থেকে বঞ্চিত হয় দলটা। যে গ্রাউন্ডের নানা অব্যবস্থাপনা, উইকেট, এমনকি আউটফিল্ডের দুরবস্থা সহ খাবার ও অনুশীলনের জন্য পর্যাপ্ত সুযোগ না পাওয়া আফগানিস্তান হয়েছে ভীষণ রকম হতাশ। ভারতের নয়ডার ক্রিকেট গ্রাউন্ড থেকে ছড়িয়ে পড়া এই ছবিগুলো বিসিসিআইয়ের তীব্র ব্যর্থতার কথাই জানান দিচ্ছে। টেস্টের দ্বিতীয় দিন চলছে, ঘড়ির কাঁটা বলছে খেলা শুরু হয়ে গেছে, কিন্তু মাঠকর্মীরা তখনও ব্যস্ত মাঠের কাজে। রবিবারে যেখানে বৃষ্টি নামলে মাঠ ঢাকার পর্যাপ্ত আস্তরণ না থাকায়, এমনকি সুপার সপারও না থাকায় মাঠ পুরোটাই ভিজে যায়। সোমবার টেস্টের প্রথম দিন বৃষ্টি না আসলেও উইকেট ও আউটফিল্ডের বাজে দশায় ম্যাচ মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনেও সেই একই বিপত্তি। গ্রাউন্ডসম্যানরা প্র্যাকটিস উইকেটের ঘাস তুলে প্রধান গ্রাউন্ডের আউটফিল্ডে বসাচ্ছেন। মাঠ শুকোতে কেউ কেউ বৈদ্যুতিক ফ্যানের মাধ্যমে হাওয়া দিচ্ছেন, কিন্তু নানা তোড়জোড় করেও নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনেও খেলা চালাতে পারেননি। মাঠে যেই টেস্ট ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিল আনুমানিক 2000 সমর্থক, যাদের প্রত্যেকেই 2 দলের নেট সেশন দেখেই বিদায় নিয়েছে। একটা আন্তর্জাতিক ম্যাচে এমন অব্যবস্থাপনায় রীতিমতো বিরক্ত আফগানিস্তান ক্রিকেট দল, যেখানে 2017 সালে এক কর্পোরেট ম্যাচে গড়াপেটার কারণে বিসিসিআই নিষিদ্ধ করেছিল এই ভেন্যুকে, কিন্তু তবুও পরিকাঠামো না থাকায় কেন নয়ডায় খেলা সেই প্রশ্নে অসন্তোষ আফগান ক্যাম্প। দেশটির ক্রিকেট বোর্ডের এক পরিচালক নাম না প্রকাশ করার শর্তে পিটিআইকে তো জানিয়েই দেন আফগানিস্তান আর নয়ডায় আসবে না। কোনো কিছুর ব্যবস্থা নেই, এখানে আর কখনো সম্ভব না। লখনৌ খেলব, নয়ডায় ন্যূনতম কোনো পরিষেবা নেই, গোটা মাঠ জুড়েই অব্যবস্থাপনা, খেলোয়াড়রা খাবার নিয়ে খুশি নয়, অনুশীলনের জায়গাও ঠিক নেই, সব কিছুই খারাপ এখানে। আফগানিস্তানে আমাদের ঘরোয়া ক্রিকেটের মাঠ এখানকার থেকে ভালো, কিন্তু এখানে কোনো কিছুই বদলায়নি। আমরা এখানে 2016 সালে এসেছিলাম, 8 বছর পরও এই মাঠে সেই কিউরেটর এবং মাঠ কর্মীরাই রয়েছেন। অথচ 2 দলের যে ম্যাচ হওয়ার কথা ছিল দারুণ উপভোগের, 2 দলের প্রথম টেস্টকে স্মরণীয় করে রাখতে স্বাগতিক আফগানিস্তান নিউজিল্যান্ড দলকে বরণ করে নেয় নিজেদের সংস্কৃতিতেই। আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহীদি, কিউই অধিনায়ক টিম সাউদির মাথায় পরিয়ে দেন দেশটার বিখ্যাত পাগড়ি। এরপর 2 দলের ক্রিকেটাররা একসাথে সারেন নৈশভোজ, তুলে দেওয়া হয় নানা পুরস্কার। আফগানিস্তানের আতিথেয়তায় মুগ্ধ হয় নিউজিল্যান্ড, কিন্তু আপ্যায়নের পালা শেষে মাঠে লড়াইয়ের টেস্টের প্রথম 2 দিনই পুরোটাই ভেস্তে যায় নয়ডার গ্রাউন্ডসম্যানদের নানা অব্যবস্থাপনায়। টেস্টে খুব বেশি একটা খেলার সুযোগ পায় না আফগানিস্তান। 2018 সাল থেকে এই ফরম্যাটে যাত্রা শুরুর পর এখনও পর্যন্ত মাত্র 9টি টেস্ট খেলেছে দলটা। তাই তো নিউজিল্যান্ডের মতন এত বড় দলের বিপক্ষে যখন সুযোগ আসলো, তখন দারুণ স্বপ্নেই বুঝছিল আফগান ক্রিকেটাররা। উল্টো দিকে যেই টেস্ট ম্যাচ এখনও মাঠে না গড়ানোয় হতাশ নিউজিল্যান্ডও, কেননা যেই ম্যাচ শেষেই দলটা নামবে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মোট 5টি টেস্ট খেলতে। আফগানদের বিপক্ষে ম্যাচের 2 দিন না গড়ানোয় উপমহাদেশের কন্ডিশনে প্রস্তুতির অভাব নিঃসন্দেহেই পড়বে কিউই ডেরায়।